আজ কিন্তু আমি চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। হ্যান্ডেল হাইট দেখছো বিশাল কিন্তু আছে, অলমোস্ট কিন্তু 80 থেকে 90 ফুট আরামে হয়ে যাবে যা লাগছে। আমাদের এখানে জগন্নাথ মন্দির বানানো হয়েছে, দীঘার জগন্নাথ মন্দির দারুণ বানিয়েছে। তো হ্যালো গাইস, আমি কিন্তু চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো গাইস হ্যাঁ, এটা কিন্তু দীঘা নয়, বাট এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের শঙ্করপুর। তো এই বছর দুর্গাপুর তোমরা যেমন জানো, দুর্গাপুরের শঙ্করপুরে পুরো দীঘার জগন্নাথ মন্দিরে পুরো কিন্তু থিম হয়েছে। তো এখানে কিন্তু বিশাল যেমন দেখছে পিছনে পুরো প্যান্ডেলটা হয়ে গেছে অলমোস্ট। তো আজকে কিন্তু শেষ পর্যায়ে প্রস্তুতি, মানে লাস্টের প্রিপারেশন কতটা বাকি আছে আর কি হচ্ছে এখন, ওর কিন্তু টোটালি তোমাদের একবার লুক দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। সবারই ফার্স্টে তোমরা ঢুকে পরে বিশাল একটা প্যান্ডেলে দেখতে পেয়ে যাবে, কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উপরে বানিয়েছে, বাট পুরীর নয়, কিন্তু পুরী আর দীঘার মধ্যে অনেক পার্থক্য আছে। তো এখানে যেমন দেখছো পুরো প্যান্ডেলটা, এটা কিন্তু একটু রেডিশ টাইপের ভাইব আছে প্যান্ডেলটার মধ্যে, গোটা যেমন দেখছো, বাট কিন্তু খুবই সুন্দর, অনেক বড় আছে। যেমন দেখছো টোটাল কিন্তু 4টে ধাপ আছে মেন পিছনটাকে নিয়ে, আর তার সামনে এখানে কিন্তু টোটাল কিন্তু কাজ চলছে। আর লাস্ট ইয়ার যেমন দেখেছিলে এখানে কিন্তু ফাঁকা ছিল, বাট এবার কিন্তু টোটাল পাঁচিল টাইপের দিয়ে দিয়েছে, পুরো ঘেরা দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মেন এন্ট্রি, এন্ট্রির সময় কিন্তু গোটা একটা গেটের টাইপের পুরো করা আছে, হেভি সুন্দর লাগছে। এখানে কিন্তু সবারই ফার্স্ট যেমন যে ছোটো ছোটো ব্লকস হয়, এখানে কিন্তু রাস্তা টাইপের করে দিচ্ছে, যে ব্লকগুলো দিয়ে কিন্তু টোটাল কিন্তু রাস্তার মতো করে দিচ্ছে। যেহেতু লাস্ট ইয়ার বৃষ্টি হয়েছিল, দিয়ে কিন্তু কাদা টাইপের হয়ে গেছে, ওই জন্য আই থিঙ্ক পুরো এমনি কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এদিকে যেমন দেখছো এইগুলো যে আছে, একটা পুরো খাঁচা রেডি আছে, পুরো পাটা মানে সরু সরু বিটগুলো দিয়ে কিন্তু এটা কিন্তু বানানো হয়েছে। এর ওপর আই থিঙ্ক কিছু বানাব ডিজাইন দেবে। তো এখানে সবসময় এন্ট্রি করে রাইট সাইডে কিন্তু অনেক মানে আই থিঙ্ক দোকান কিছু আই থিঙ্ক বসবে, যতটা মনে হচ্ছে এইগুলো অতটা জানি না, বাট হ্যান্ড লাগানো আছে, আই থিঙ্ক দোকান টাইপের কিছু হবে। বাট এইবারে কিন্তু গাছ এখানে কিন্তু ছোটো মতো একটা মেলাও বসছে, যেমন দেখছো নাগরদোলা টাইপের আছে, মানে স্প্রিং হুইল যেটা বলে। তার পাশে কিন্তু এদিকে লাফানোর যেটা থাকে ওইগুলো দেখতে পেয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। মেলাও বসে বাচ্চাদের জন্য বেশ একটা সুন্দর। তাছাড়া এদিকে প্যান্ডেলে ঢোকার সময় এদিকে একটা কিছু পোল টাইপের বড় মতো আছে লাইটিংয়ের, আই থিঙ্ক হ্যাঁ টোটাল কিন্তু লাইটিংয়ের জন্য, যেহেতু পুরো গোটা প্যান্ডেলটাতে লাইটিং খুব সুন্দর করে দিতে হবে, ওইটাতেই কিন্তু আরও বেশ সুন্দর লোকটা আসে। মানে প্যান্ডেল তো হলেই, তারপর রাত্রেবেলায় মানে মেন ডিজাইনটা যেটা ফুটে ওঠে, ওটা কিন্তু লাইটিংয়ের জন্য আরও বেশি হয়। আর এদিকে কিন্তু প্যান্ডেলের সামনে এসে যেমন দেখছো পুরো হেভি সুন্দর, পুরো এটা কিন্তু সাইড দিয়ে এন্ট্রি হচ্ছে। আর যখন যেমন প্যান্ডেলের মুখ যেটা ওই দিক দিয়ে নাকি এন্ট্রি হবে, বাট না, এটা কিন্তু সাইড দিয়ে এন্ট্রি হচ্ছে। আর এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, ভিতরে কিন্তু ঠাকুরও চলে এসেছে। আই থিঙ্ক আজকালকের মধ্যে কিন্তু ওপেনিং হবে, তো ওই জন্য কিন্তু ঠাকুর অলরেডি কিন্তু চলে এসছে। আর এখানে প্যান্ডেল হাইট দেখছো বিশাল কিন্তু আছে, ও ভাই সাহেব, এদিক ওদিক করে অলমোস্ট কিন্তু 80 থেকে 90 ফুট আরামে হয়ে যাবে যা লাগছে। আর এর উপরে কিন্তু একটা করে চক্র দেওয়া আছে, যেমন রিয়েল জগন্নাথ মন্দির দেখেছে, এইখানে একটা চক্র আছে, তারপর উপরেরটা আছে, তিনটেতেই আছে, কিন্তু তিনটে ধাপে কিন্তু এমনি চক্র দেওয়া আছে। তো এটা হচ্ছে মেন প্যান্ডেল এন্ট্রি। তো এখানে কিন্তু পুরো ব্লু কার্পেট দিয়ে কভার করা হচ্ছে, যেহেতু আর আজকালকের মধ্যে কিন্তু ওপেনিং হবে। আজকে যখন ভিডিওটা বানিয়েছি তখন কিন্তু দ্বিতীয় চলছে, তোমরা আই থিঙ্ক তৃতীয় দিনে দেখছো। তো আমার যত মানে তৃতীয় দিনে পুরো কিন্তু ওপেনিং হয়ে যাবে। এটা কিন্তু লাস্ট ইয়ার থেকে মানে আরও বেশি একটু হাইপটা উঠলো। লাস্টে যেমন একটা কি মন্দির করেছে আমেরিকার, ওইটা থেকে কিন্তু আরও বেশি একটু ভাইরাল হলো শঙ্করপুরটা। তারপর এই বছর কিন্তু দীঘার জগন্নাথ মন্দির, ও ভাই সাহেব, প্যান্ডেলে কিন্তু অলমোস্ট পুরোপুরি কভার হয়ে গেছে। বাট এই জায়গাটা যেমন দেখছি উড়ছে কাপড়গুলো, এগুলো আই থিঙ্ক যে ব্যবস্থা হয়তো করবে। প্যান্ডেলটা মোটামুটি কাজ হয়ে গেছে, ঠাকুরও কিন্তু ভিতরে চলে এসেছে। আর এখানে প্যান্ডেলের সামনে কিন্তু রথের মধ্যে কিছু একটা আছে, বাট এটা কি বুঝতে পারছি না। আমার তো যত মধ্যে রথের গাড়ির মধ্যে লাগছে, যেমন দেখছো এটা পুজোর সময় তখন বোঝা যাবে কি আছে কি না। আর এটা কিন্তু যেমন পুরো মন্দিরের ফ্রন্ট, মানে প্যান্ডেলেরও বলতে পারো। এখান থেকে কিন্তু যেমন লাগছে ভিউটা যেমন দেখছো খুবই কিন্তু সুন্দর। তো এখন কিন্তু এর পিছন দিয়ে ইন্টেরিয়রটা হালকা যায়, একটু কেমন কি কাজ হয়েছে একবার হালকা দেখিয়ে দিই। তো এখানে যেমন দেখছো এটা হচ্ছে পুরো ভিতরের ইন্টেরিয়র লুকটা, ছাদটা কিন্তু উপরে হেভি লাগছে, রুফটা ডিজাইন যেমন দেখছো, সাইডে কিন্তু মোটামুটি পিলার টাইপের পুরো ডিজাইন কিন্তু দেওয়া আছে। আর এইটা হচ্ছে মেন এন্ট্রি হবে, বাট এখন কিন্তু এটা দিয়ে এলাম, পুজোর সময় মেন এটা দিয়ে এন্ট্রি হবে। আর দুদিকে কিন্তু এফি থাকবে, এদিকে আর এইদিকে যেমন দেখতে পাচ্ছি। আর এইখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, যেটা আই থিঙ্ক যখন ওপেনিং হবে তখন কিছু একটা জিনিস হবে, কি ভিজুয়াল ওপেনিং না কি একটা বলছিল। আর এখানে কিন্তু ঠাকুরও চলে এসছে, ও ভাই এটা কিন্তু দেখতে ভালোই লাগছে। তো যাই হোক, এখন আর বেশি দেখাবো, নাহলে পুজোর সময় আর মজা আসবে না। তো এখানে কিন্তু মেন লাইটিং আরও থাকবে, যেমন দেখছো এটা কিন্তু হালকা ছিল ভিতরের লুকটা, যেমন দেখলে খুবই কিন্তু সুন্দর লাগছে। যেখানে যেমন দেখলে ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা ভালোই লাগছে, বাট কিন্তু সাইজটা একটু ছোটো লাগলো, মানে জায়গাটা একটু মনে হচ্ছে ছোটো শর্ট। বাট যেহেতু এখানে আগের বছর অনেক ভিড় হয়েছিল, ওই হিসাবে কিন্তু ভিতরে জায়গাটা একটু বড় করা উচিত ছিল। বাট কিন্তু সুন্দর লাগছে, খুবই কিন্তু ভালো লাগছে। ভিতরে ডিজাইন লাইটিং যখন দেবে একদম পুরো চকচক, পুরো গোল্ডেন ভাইব লাগবে। আর এখানে কিন্তু সাইডে অনেক কিছু কাজ হচ্ছে। এখানে দুটো মূর্তি টাইপের কি আছে, এই দুটো কি বটে হেভি লাগছে, তো পুরো কালো দেখতে। তো গাছ এখানে এসে কিন্তু প্যান্ডেলের সামনে দুটো কালো মূর্তি দেখতে পাচ্ছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বাট এই দুটো কি, তোমরা যারা জানো তোমরা কিন্তু কমেন্টে একবার অবশ্যই বলবে জিনিসটা কি আছে, কিসের মূর্তির উপরে কিন্তু এটা বানানো আছে। এটা আই থিঙ্ক এদিক ওদিকে সাইডে কোথাও আই থিঙ্ক সাজানো হবে।
তো এইটা হচ্ছে প্যান্ডেলের পিছনে ভিউটা যেমন দেখছো, পিছন দিকে কিন্তু অনেক উঁচু লাগছে, হেভি সুন্দর। এদিকে কিন্তু টোটালটা ঘেরা দিয়ে দেবে। তাছাড়া এদিকে কিন্তু খুঁজছে বাকি সব কাজকর্ম কিন্তু চলছে এদিকে ওদিকে যেমন দেখছো, আর এদিকে সব নাগরদোলাগুলো যেমন দেখছো। তো যাই হোক এখানে তো বেশ ভালোই লাগলো, প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগলো। তো তাহলে চলো আজকে ব্লগটা তো এখানে এন্ড করছি। তোমাদের কিন্তু এখানে শঙ্করপুরে দেখে নিলাম শেষ পর্যায়ে পৌঁছে কী কী চলছে। এখানে তো বেসিক্যালি সব কমপ্লিট হয়ে গেছে। এবার সব যা মালপত্র এদিক ওদিক পড়ে আছে ওগুলো সব পরিষ্কারের কাজ হচ্ছে। এদিক ওদিকে আমরা হচ্ছে সাফ সব কিছু কিন্তু করছে। তো এইটাই ছিল লাস্ট স্টেজ। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো চলো আবার দেখাম নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই। তো গাইস এখানে যেমন দেখছো আমাদের সব ফ্রেন্ডসরা এখানে কিন্তু দেখা হয়ে গেছে। এরা সবাই কিন্তু আজকে প্যান্ডেলে পুরো রিভিউটা দেবে, কেমন লাগছে বলুন দেখিয়ে কেমন লাগছে। আমাদের এখানে জগন্নাথ মন্দির বানানো হয়েছে, দীঘার জগন্নাথ মন্দির দারুণ বানিয়েছে। আজকে ওপেনিং হবে, আপনারা সবাই আসবেন। আজকে ওপেনিং হচ্ছে? হ্যাঁ আজকে ওপেনিং হচ্ছে। তো যাই হোক আজকে ওপেনিং হচ্ছে। আর বিশ্বজিৎ ব্লগারকে বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এরাও কিন্তু এখন প্যান্ডেল পুরো ট্যুর দেখবে কেমন কি হয়েছে কিনা। আর এখানে যেমন দেখছো এখানে প্রসাদ, কি বলে প্রসাদ হাতে নিবি না মুখে নিবি? তো চলো গাইস।